everyone, welcome and welcome back to my channel and welcome to a new vlog video. তো এটা হচ্ছে পার্ট 2 পার্ট 1 মানে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমার এপিক ট্রেন জার্নি শেয়ার করেছিলাম যেখানে আমরা ভাইজ্যাক থেকে আরাকুতে যাচ্ছি। ব্লগটায় পুরো ভিডিওটা আছে আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি হোটেলে পৌঁছে গেছিলাম, দেন ওখান থেকে আমরা চলে এসেছি লাঞ্চ করতে পাশের একটা বাঙালি রেস্টুরেন্টে। এখানে তো সাউথের খাবার অনেক রকমের আইটেম ছিল আর বেশি ভালো লেগেছে আমার এই জিনিসটা। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া টাইপস কিছু, মানে আলুটা যেরকম ভাবে চিপসের মতন করে ভাজলে যেরকম হয় ওরা বাঁধাকপিটা ঠিক এরকম করে ফ্রাই করেছে, যেটা ছিল খুবই ক্রিস্পি। আমার অনেক ভালো লেগেছিল অল ওভার। তো খাওয়া দাওয়া করে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে আসি। এখানে টিকিট কেটে এন্টার করতে হচ্ছিল, তো টিকিট কেটে আমরা সোজা নেমে পড়লাম নিচে। দেখি একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে আর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে পার্ট 1-এর, তোমরা গিয়ে ওখান থেকেও দেখে আসতে পারো। এই কত বড় নদী! কত বড় নদী! আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর, অনেক সানি আর ঠান্ডাটা অনেক কম ছিল, গরম লাগছিল। আর ইভেন এখানে অনেকে স্নানও করছিল এই ঝর্ণার জলে, জলটা প্রচুর ঠান্ডা ছিল। এটা হচ্ছে আগোড়া ভিউ পয়েন্ট, তাই তো? পার্ক মতন। আমাদের ফার্স্ট স্টপটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা নেক্সট যাব আরাকু পাইনারি। আরও আশেপাশে কয়েকটা জায়গা ঘুরবো, এগুলো সব মেন আরাকুর আশেপাশেই রয়েছে। আর আরাকুর দুটো জিনিস ফেমাস, সেটা হচ্ছে আরাকুর কফি আর আরাকুর বাম্বু চিকেন। তো রাস্তায় আমরা বেরিয়েই দেখি ওর আশেপাশে এরকম প্রচুর দোকান রয়েছে যেগুলো বাম্বু চিকেনের দোকান। রাস্তায় আরেকটা এই সিজনের যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে সানফ্লাওয়ার ফিল্ড। এরকম প্রচুর সূর্যমুখীর ক্ষেত ছিল যেখান থেকে ডিরেক্ট মধু তৈরি হচ্ছিল আর পাশেই স্টল ছিল, সেগুলো সেখানে বিক্রিও হচ্ছিল। এটা হচ্ছে আরাকু পাইনারি। এই জায়গাটা এত সুন্দর, এখানকার ভিউ খুব সুন্দর। এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল একটা। এর ভেতরে অনেক কিছু রয়েছে, অনেকটা এলাকা জুড়ে। এখানে ক্যাফেটেরিয়া, পার্ক, অনেক কিছু রয়েছে। অনেক বড় সেতু, সেতুটাকে পার করবে এখন নাকি। তুই ওয়াইল্ডে নিয়েছিলি? তো ঢুকেই বাঁদিকে এরকম অনেক বসার জায়গা আছে যেখান থেকে ছবি খুবই ভালো আসবে। গাইজ যারা ফটো জেনিক তারা অবশ্যই এই জায়গাটা যাবে। অ্যান্ড রোদটা আসছিল বলে আরও বেশি সুন্দর লাগছিল। দেন আমরা চলে যাই ডিরেক্ট পার্কে। এই পাইনারির যে টিকিট ফিস এটা হচ্ছে 25 রুপিস পার রিচ পারসন। আর এর বাইরে যে পার্কিং লটটা রয়েছে ওটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, মানে 2 হুইলার 4 হুইলার ফ্রি অফ কস্টে ওখানে পার্ক করা যাবে। গাইস উঠিয়ে দিয়েছি। నిర్మలియం కనిపిస్తారు ఒకరు అందుకే రా ఒకరు ఇట్లా এখানে দেখলাম পুরো একটা গ্যাং ব্ল্যাক পরে আছে। মেবি ওদের কনসেপ্টটা ওয়েডনেসডে ছিল তাই সবাই ব্ল্যাক পরেছিল। হোয়াটএভার, আমি যেহেতু ফার্স্টে বললাম এখানে প্রি ওয়েডিং শ্যুট হয়, তো এখানে ড্রেস চেঞ্জিং রুম রয়েছে অ্যাভেলেবেল ভেতরেই। এটা যেহেতু অনেকটা এলাকা জুড়ে, এটা পুরোটা ঘুরতে অনেকটা টাইম লেগে যায়। আমাদেরও অনেকটা টাইম লেগেছিল, আমরা পুরোটা ঘুরিনি তাও, কারণ এখান থেকে এখনও আমাদের অনেকগুলো স্টপে যাওয়ার আছে, অনেকগুলো জায়গা যাওয়ার আছে। তো এরপরই আমরা চলে যাব বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন বেসিক্যালি, আর এখান থেকে গার্ডেনটা একটু দূর ছিল, তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি।
প্রত্যেকটা জায়গায় টিকিট কাটতে হচ্ছিল। তো আমরা এসেছিলাম বোটানিক্যাল গার্ডেন, এখানেও টিকিট কাটতে হচ্ছিল, কিন্তু আমাদের কাছে কনসেশন ছিল বলে আমাদের প্রাইসটা কিছুটা কম লেগেছিল। দেন ঢুকেই দেখি এখানে টয় ট্রেনের ফেয়ার রয়েছে, এটা হচ্ছে সেই লিস্ট। আর টয় ট্রেনটা পুরো গার্ডেনটা ঘুরে দেখায়, যেহেতু গার্ডেনটা অনেকটা এরিয়া জুড়ে। আর অন্যান্য গার্ডেনের মতন এখানেও দেখার মতো গাছপালা, ফুলের বাগান এইসবই আছে বেশি। এই গার্ডেনটাও অনেকটা এরিয়া জুড়ে, এখানে পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, যেটার ফেয়ার আমি ফার্স্টেই দেখালাম। আর এরপরেও আমাদের এখনও দুটো জায়গা যাওয়া বাকি ছিল, তো পুরোটা আমরা ঘুরবো না, আমরা জাস্ট সাইড দিয়ে কিছুটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেটাই ডিসাইড করি। পুরোটা একই রকম। আর এইখানে একটা চার্টে এই গার্ডেনের কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে থরলি। ওখানে কি হচ্ছে? পিকনিক হচ্ছে। গাইজ এখানে সার্কাস হচ্ছে, সার্কাস দেখ না, পুরো সার্কাস। আরে এই দেখ কি, এটাতে করে ঘোরাচ্ছিল আমাদের। চল। লাস্ট অপশন। এই যে গেমটা দেখলে, এটা খেলার জন্য এক্সট্রা চার্জেস লাগবে, এখানে 50 টাকা মতন যাচ্ছিল। আমরা টয় ট্রেনে উঠে বসেছিলাম, কিন্তু লোকজন কম ছিল বলে ট্রেনটা ছাড়েনি, মানে 10 জনের বেশি না হলে ছাড়বে না বলেছিল। আর যেহেতু সন্ধ্যার দিকে লোকজন অনেক কমে গেছিলো, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম 2 মিনিটের হাঁটা পথে, একদম সামনেই রয়েছে চকলেট ফ্যাক্টরি, সেখানে। এখানে ভেতরে ফোন অ্যালাউ না বলে আমি ভেতরের ক্লিপ নিতে পারিনি। এখানে চকলেট কিভাবে তৈরি হয় সেটার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন ছিল। দেন আমরা চলে আসি ট্রাইবাল মিউজিয়ামে। এই আরাকু যে জায়গাটা, এখানে প্রচুর উপজাতি রয়েছে, মানে অনেক আদিবাসীরা এখানে অ্যাজ এ লোকাল সিটিজেন হিসাবে থাকে। তো তাদেরই কিছু পাস্ট উপজাতি, মানে প্রচুর ট্রাইবস ছিল, সেই ট্রাইবালগুলো এখানে দেখানো হয়েছে এই মিউজিয়ামটায়। এখানে প্রচুর রাইডস রয়েছে, কিন্তু এগুলোর জন্য এক্সট্রা চার্জেস লাগে, টিকিট ফিস আলাদা, এগুলোর ফিস আলাদা। এখানে এই যে অ্যাক্টিভিটিসের প্রাইস রয়েছে, কম্বো প্যাকও রয়েছে এখানে। সো এখান থেকে উই হ্যাভ উইটনেসড দ্য জিপ লাইনার, যেটা আমি লাস্টে দেখাবো কিছুটা। তো ঢুকেই লেকটার পাশ দিয়ে চলে আসলাম আমরা সোজা পার্কের দিকে, ওইটা হচ্ছে এন্ট্রান্স। অ্যান্ড এই দিকটাতে রয়েছে মিউজিয়াম, আরও অনেক কিছু আছে দেখার মতন। এটাকে দেখে আমি বাইরে থেকে ভেবেছিলাম মিউজিয়াম, কিন্তু ভেতরে গিয়ে দেখি এটা একটা শপ। এখানে হ্যান্ডমেড জিনিসপত্র রয়েছে, মানে হ্যান্ডিক্রাফট রয়েছে। আর এগুলো হচ্ছে সব মশলা, মানে রান্নার জন্য যেসব মশলাপাতি আমরা ব্যবহার করে থাকি বেসিক্যালি, সেগুলোই এখানে বিক্রি হচ্ছে। এখন আমরা গার্ডেন মোটামুটি ঘুরে ফেলেছি পুরোটা, আর এখানে আমরা এখন যাচ্ছি শপিং করতে। সিরিয়াসলি মিউজিয়ামের পাশে একদম এরকম সারি সারি অনেকগুলো দোকান ছিল, যেখানে অনেক ইউনিক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। মানে এগুলো দেখে মনে হচ্ছিল বেশিরভাগই হ্যান্ডমেড, এরা নিজেরাই তৈরি করেছে। তো আমি সেটাই এক্সপ্লোর করছিলাম। তো পাশের দোকানটায় আমি একটু চলে গেলাম, এখানে দেখি ঘর সাজানোর কিছু রুম ডেকর বা ওয়াল ডেকরের জিনিসপত্র রয়েছে। দেন আমি একটা ইউনিক জিনিস ডিসকভার করি, মানে এই জিনিসটা যে অ্যাকচুয়ালি কি পাজল টাইপের একটা কিছু ছিল, কিন্তু কি সেটা আমি ফিগার আউট করতে পারলাম না কিছুতেই। ভেতরের এই দোকানগুলির প্রাইস অনেক হাই ছিল, কিন্তু সেম জিনিস পাওয়া যাচ্ছিল বাইরের দোকানগুলোতে, যেখানে প্রাইস তুলনামূলক অনেক কম ছিল। তো আই সাজেস্ট যদি কিছু কিনতে হয় তো বাইরে থেকে কেনাটাই বেটার। সর, এটা ধার নেই তো, এই বাবা তলোয়ারে ধার নেই। ঢুকে গেছে। আমাদের মিউজিয়াম দেখা কমপ্লিট, আর এদিকে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এখান থেকে আবার আমরা যাব কফি মিউজিয়াম, যেটা আমাদের লাস্ট স্টপ। আর এটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো বেরোনোর সময় দেখি এখানে জিপ লাইনারের রাইড চলছে, আর এখানেও অনেক দোকানপাট আছে, মানে এন্ট্রেন্সের একদম পাশেই। আর এটা হচ্ছে ওই জিপ লাইনে ওঠার যে রাস্তাটা, মানে এটা হচ্ছে ওই প্ল্যাটফর্মটা আর কি।
কত সাহস রে ওইটুকু বাচ্চা। বেঁধে গেছে, নামতে পারছে না বেচারা। ফাইন আছে কিন্তু 600 টাকা দেখাচ্ছি। আমিও ডাল পাওয়া যাচ্ছে না। এই যে আমরা আরাকুর কফি মিউজিয়ামে চলে এসেছি, আর তখন বাজে প্রায় 6:30, মানে 6:45। আর আমাদের এখানে শীতকালে 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। আর এখানে দেখো এখনো অনেক সানলাইট রয়েছে। এখানে ভেতরে দেখার মতন অনেক ক্যাফেটেরিয়া আছে, খাবারের কয়েকটা দোকান রয়েছে, কফি শপ আছে, আর কয়েকটা প্ল্যান্ট আছে চারিপাশে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল তাই আমরা লাইটগুলোও দেখতে পাই। আর এই এরিয়াটা বেশিটা বড় না, মানে কিছু সময়ের মধ্যেই পুরোটাই হেঁটে দেখা যায়। তো সামনেই আমরা একটা শপ দেখে এন্টার করি। এখানে দেখলাম শুধুমাত্র ব্যাগই আছে, সব ধরনের ব্যাগ এখানে রয়েছে। ফিক্স প্রাইস, হ্যান্ডমেড এগুলো সব। দেন একদম পাশেই ছিল একটা ক্যাফেটেরিয়া। এখানে কফি পাওয়া যাচ্ছিল এবং কফি জাতীয় মানে বিভিন্ন ডেইরি যে ফুডসগুলো ছিল বা ড্রিঙ্ক ছিল সেগুলো পাওয়া যাচ্ছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও এতটা সুন্দর, থিমটা পুরো কফির। ভেতরে চলে গেলাম, ভেতরে আরো এখানে অনেক শপ রয়েছে, হ্যান্ডিক্রাফটসের শপ রয়েছে, এছাড়া খাবারেরও দোকান রয়েছে কয়েকটা। আর এখানকার প্রাইস একটু হাই, মানে খাবারের প্রাইসগুলো একটু হাই ছিল, যেহেতু পিওর অর্গানিক কফি থেকে ডিরেক্ট তৈরি করা হচ্ছিল। সেটাই বলা হয়েছে যে তার জন্য এখানকার প্রাইস একটু হাই। না না, এর মধ্যে খাবে কিছু? ভেতরে ভালোই ভিড় ছিল, মানে লোকজন অনেক কিছু কেনাকাটা করছিল। তো তারপর একটুখানি বাইরের দিকে আসতে দেখি ওখানে অনেক ফাস্ট ফুড রয়েছে, যেরকম মানে যে স্ন্যাক্সগুলো হয় সেগুলোও রয়েছে, কিন্তু এখানে দাম অনেক হাই। আর দেন আমরা চলে আসি বাইরে, একটু বসে ওয়েট করছিলাম, কারণ এখানে সবাই কফি খাচ্ছিল আর আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি একটু বসেছিলাম, আমি অনেক টায়ার্ড ছিলাম। তারপর সব কমপ্লিট হলে আমরা ওখান থেকে বেরাই, আর আমাদের আরাকু ডে 1 যে ঘোরাটা সেটা কমপ্লিট হয়। দেন রুমে এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরোই বাজারের দিকে। আমাকে দেখা যাচ্ছে না, এটাই আমরা এখন যাচ্ছি। আমাদের এখন এতটা হেঁটে আসতে হবে সেটা বড় কথা নয়, আমরা যাব বাজারে। আরাকু এসছি আর বাম্বু চিকেন খাবো না, এটা হতেই পারে না। আরাকু এসছি আর কফি খাওনি, এটা তোমার বড্ড বড় ভুল হয়েছে। আর এখানকার রাস্তাটা খুবই সুনসান ছিল, মানে লোকজন অনেক কম ছিল, এমনিতেই লোকালিটিতে লোকজন অনেক কম। আর আমরা অনেকটা হেঁটে গিয়েছিলাম মেইন বাজার থেকে। বাম্বু চিকেন খেতে যাচ্ছি গাইস, কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না চিকেনের, হেঁটেই যাচ্ছি। ফাইনালি আমরা পেয়েছি একটা দোকান। বসার জায়গা নেই, এই তো এই যে এখানে বসার জায়গা। এখানে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে বাম্বু চিকেন, একটা হচ্ছে বাম্বু বিরিয়ানি। তো এখানকার প্রাইস হচ্ছে একদম ফিক্স প্রাইস,
মানে বাম্বু চিকেন 600 টাকা বা একটু বার্গেনিং করলে 500 টাকায় পাওয়া যায়। এখানে আমরা দুটো বাম্বু নিয়েছিলাম, 250-250 গ্রাম করে ছিল, 500 ছিল। একটু বার্গেনিং করতে হবে, আর যেহেতু ওরা একদম লোকাল প্রজাতি, তো ওরা না সেরকম হিন্দি, ইংলিশ বা বাংলা এরকম ল্যাঙ্গুয়েজ ওরা জানে না, তো ওদের সাথে কমিউনিকেট করতে একটুখানি সমস্যা হয়। লেবু হ্যাঁ দাও। আচার দিয়েছে। চিকেনটা একদমই অন্যরকম টেস্ট ছিল। এরা তেল মশলা সেরকম কিছু ইউজ করে না, মানে বাঁশের যে তেলটা সেটা দিয়েই আর কি এটা রান্না হয়। এখানে এছাড়াও যে বারবিকিউ স্টিক সেটাও হচ্ছিল, পার স্টিক 30 টাকা করে মতন ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমরা হোটেলের দিকে রিটার্ন করছিলাম। গাইস, এখন আমরা এই যে আমাদের হোটেল রাজধানীর নতুন, ও ওয়াও, এই যে আমার দিদি, এই যে ভাই, আমরা হোটেলে পৌঁছে গেছি। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি অ্যান্ড আমাদের ডে 1 কমপ্লিট। সাকসেসফুলি। এখনো ডিনার করা বাকি, এই ভিউটা একটু দেখাও, এই ভিউটা কত সুন্দর। আমাদের বাকি সবাই গেছিল মার্কেটে মার্কেটিং করতে, তাই আমরা হোটেলের একদম সামনেই বসে ওয়েট করছিলাম ওরা আসার পরে আমরা একসঙ্গে ডিনার করব। এই যে হোটেল রাজধানী গ্র্যান্ড। এটাই ছিল আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট নাইট অফ আরাকু, কারণ আমরা এখান থেকে কালকে ভাইজ্যাক চলে যাব। অ্যান্ড দেখি পাশেই, হোটেলের একদম পাশেই পিকনিক হচ্ছে এখানে। তারপর আমরা একদম হোটেলের সামনেই একটা বাঙালি হোটেলে ডিনার করতে চলে আসি। এখানে নিয়ে নিই আমি একটা বেঙ্গলি থালি, যেটার মধ্যে ছিল অ্যাজ ইউজুয়াল ডাল আর কিছু সবজি, ভাত আর একটা ফ্রাই মানে পাঁপড় মতন ছিল, আর এটা হচ্ছে আলু ভাজা ছিল। দেন আমাদের ফার্স্ট ডে এভাবেই কমপ্লিট হয় অ্যান্ড সেকেন্ড ডের ব্লগ খুব জলদি আসছে। সো স্টে টিউনড ফর দিস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।